all. Welcome you all in the brand new episode of Silva Talk Show. Myself, Devalina Chatterjee, certified Silva Method instructor in India, and let me take the pleasure to introduce you all to Dr. Farooq Kalam, certified Silva Method instructor and director in Bangladesh. Welcome, sir. And also, I just want to mention one more thing that recently I got certified and I got trained in this amazing thing, Silva Mind Control Method, and I got trained by sir. So I'll always be grateful to sir, and I want to mention, and I also want to express my gratitude to Mrs. Diana Silva, the president of Silva International. So আজকের আমাদের ডিসকাশনটা হবে বাংলাতে. We are going to discuss on a very interesting topic, that's higher intelligence. You must have heard about this thing, what is higher intelligence, or if you don't have heard, then I will suggest just be here, just be with us, and if anything else you want to discuss or ask us, you can always drop us a mail at digital@silvamethod.com or do a comment in the below comment section. So let's get started. So hi sir, welcome. হায়ার ইন্টেলিজেন্স স্যার, এই টপিকটা আমরা সিলভা মেথডে এসে খুব বেশি ডিসকাস করছি। তো প্রথমেই যারা জানে না তাদের জন্য আমরা একটু এটা নিয়ে ডিসকাস করব। হায়ার ইন্টেলিজেন্স কি স্যার? হায়ার ইন্টেলিজেন্স, যদি আমরা ইন্টেলিজেন্সগুলোকে দেখি, যে প্রত্যেকটা মানুষের কাছে একটা হিউম্যান ইন্টেলিজেন্স আছে, তাই না? মানবিক বুদ্ধিমত্তা, সেই বুদ্ধিমত্তা দিয়ে সে লাইফের কাজগুলোকে করে। সে শুধু নিজেই বেঁচে থাকে এরকম নয়, সে যেটা করে, সে তার এই ইন্টেলিজেন্সকে ব্যবহার করে পুরো এই পৃথিবীটাকে অর্গানাইজ করে সে এটাকে আগের দিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে মানুষ যে কাজ করছে, সেটা হচ্ছে তার ইন্টেলিজেন্স। এই ইন্টেলিজেন্স যেটা মানুষের কাছে আছে সেটা খুব পাওয়ারফুল, এবং এই ইন্টেলিজেন্স দিয়ে মানুষ তার নিচের জগৎগুলোকে, যেমন প্রাণী জগৎ আছে, উদ্ভিদ জগৎ আছে, যেমন একটা প্রাণী, একটা মানুষ যদি তাকে একটা ঢিল মারে, সেই প্রাণীটা কিন্তু তাকে ঢিল মারতে পারে না, কারণ তার কাছে ওই অ্যাবিলিটিটা নাই। মানুষের কাছে ইন্টেলিজেন্সও আছে, সেই অ্যাবিলিটিও আছে। সেরকম একটা গাছ নিজে বেঁচে উঠতে পারে না, তাকে মানুষের একটা পরিচর্যা লাগে। তো মানুষ পরিচর্যা করে কি দিয়ে? তার হিউম্যান ইন্টেলিজেন্স দিয়ে কাজগুলো করে। আমরা এখন বিজ্ঞানের বদৌলতে জেনে গেছি যে একটা প্রজাপতিও যদি বিলুপ্ত হয়ে যায় পৃথিবী থেকে, তাহলে মানব সভ্যতা থাকবে না। এগুলো সায়েন্স এখন আবিষ্কার করে ফেলেছে। এই সব কাজ যে মানুষ করছে তার বুদ্ধিমত্তা কি। এখন আসছি যে বুদ্ধিমত্তাটা কি, এটা আমরা খানিকটা বুঝলাম যে আমরা যে কাজগুলো লাইফে করি, আমরা সব জায়গায় আমাদের বুদ্ধিমত্তাকে ব্যবহার করি। একটাই কাজ একজন একভাবে করছেন, আরেকজন আরেকভাবে করছেন, ডিফারেন্ট ওয়েতে করছেন। তো তিনি ডিফারেন্ট ওয়েতে করছেন কেন? এটা তার বুদ্ধিমত্তাকে ব্যবহার করে, তার ইন্টেলিজেন্সকে ব্যবহার করে তিনি করছেন। এটাকে যে যত শার্প করতে পারবে, সে কিন্তু লাইফে তত এগিয়ে যেতে পারবে। আমরা পৃথিবীতে যত জিনিয়াস মানুষকে দেখি, তারা কি করে? তারা আমাদের মতোই কাজকর্মগুলো করে, কিন্তু করে তাদের ইন্টেলিজেন্সকে ব্যবহার করে ডিফারেন্ট ওয়েতে করে। সিলভা মেথড এই টার্মটা যে নিয়ে এসছে, হায়ার ইন্টেলিজেন্স, এই টার্মটা এর আগে মানুষ এই ফর্মে জানত না। মানুষ কি করত? বছরকে পর বছর সাধকের কাছে গিয়ে বসে সাধনা শিখত, যে আমি কানেক্টেড হতে চাই। বাবা, তুমি কার সাথে কানেক্টেড হবে? তো কেউ বলতো স্রষ্টার সাথে কানেক্ট হবো, কেউ বলতো একটা মাধ্যম চাই, যে মাধ্যম দিয়ে স্রষ্টাকে পাবো, অনেক কিছু। তো হতেছিল বা কি করলেন? একটা বিজ্ঞান আবিষ্কার করলেন, যেখানে এই টার্মটা ইউজ করলেন, হায়ার ইন্টেলিজেন্স। তো এই টার্মটা কি, এটাকে যদি আমরা একটু হায়ার ইন্টেলিজেন্সটা বুঝতে চাই, প্রত্যেকের লাইফের ঘটনাগুলোকে যদি দেখি, যেরকম আমার সাথে একটা ঘটনা ঘটেছে। একদিন আমি নদীতে নৌভ্রমণে, মানে নৌযাত্রা করছিলাম। সেই লঞ্চ ছিল খুব ছোট, তো হঠাৎ করে তা ঝড়ের কবলে পড়ে ঘুরে গেল। তো মুহূর্তের জন্য মনে হলো যে আমি নাই, ঠিক আছে, কিন্তু তখন মনে হচ্ছে যে না, একটু অপেক্ষা করো, এইভাবেই থাকো,
হ্যাঁ, কিছু একটা সাহায্য আসবে, মানে ভেতরে একটা গাট ফিলিংস তৈরি। তো এই যে আমি কোনোভাবে আমার ইন্টেলিজেন্স দিয়ে, আমার বুদ্ধিমত্তা দিয়ে আমি বুঝতে পারলাম যে আমি সেফ, আমি বেঁচে যাচ্ছি, আমি এখন মারা যাচ্ছি না, এই যে বোধটা আসবে, এটা কে দিল? এটা তো ছিল একটু বড় বিষয়। আর একটু ছোট বিষয় আছে যে আপনি একটা জবের ইন্টারভিউতে যাচ্ছেন, তো আপনার মনে হচ্ছে যে কেউ বলছে আপনাকে যে তুমি এটা পেয়ে যাবে, আপনি কনফিডেন্ট, আপনি পেয়ে গেছেন। আপনি কোনো একটা প্রবলেমে পড়তে যাচ্ছেন, কেউ আপনাকে বলতেছে যে তুই যাইস না, প্রবলেম, কে আপনাকে বলছে? আমরা কিন্তু এই লিঙ্কগুলো আমরা সবসময় পাই, প্রত্যেকটা মানুষ পাই, কেউ বলবে না যে আমার সাথে এরকম হয় না। বাট এইটাই যে হায়ার ইন্টেলিজেন্স, এই যে আমাকে অদেখা জগৎ থেকে, ইনভিজিবল জায়গা থেকে আমাকে যে হেল্প করছে, আমাকে যে গাইড করছে, আমার লাইফটাকে যে আমি পরিচালনা করছি, সেই পরিচালনায় তার অবদান আছে, এটাকে অ্যাওয়ারনেসের মধ্যে নিয়ে আসার জন্য সিলভা মেথড মাত্র কাজ করেছে। বোধে সিলভা এই টার্মটাকে এখানে দিয়েছে। আচ্ছা, হায়ার ইন্টেলিজেন্স এটা সৃষ্টিকর্তা না, স্রষ্টা না। হায়ার ইন্টেলিজেন্স হচ্ছে এরকম একটা আইডেন্টিটি, এরকম একটা সত্তা, এরকম একটা পাওয়ার, যেই পাওয়ারটা স্রষ্টার জগৎটাকে পরিচালনার জন্য কাজ করে। এই যে বাতাস বয়ে চলেছে, আপনার কি মনে হয় না যে কোনো একটা সোর্স আছে, কোনো একটা কেউ আছে, কোনো একটা পাওয়ার আছে, যেই পাওয়ারকে স্রষ্টা আদেশ দিয়েছেন যে বাতাসটা এইভাবে প্রবাহিত করে যেটা মানুষের জন্য সহজ হবে, মেঘকে এদিক থেকে ওদিকে নিয়ে যাও। এই যে সবকিছু সিস্টেমাইজ চলতেছে, তো এটা পরিচালনা তো করছে একটা পাওয়ার। সেই পাওয়ারটাকে হতে সিলভা বলছেন যে এটা হচ্ছে হায়ার ইন্টেলিজেন্স, যার সাথে, যে তোমার সাথে সবসময় কানেক্টেড, তোমার মধ্যে অবস্থান করছে। তুমি শুধু অ্যাওয়ারনেসের মধ্যে যদি তাকে নিয়ে আসতে পারো, তুমি যে সেটাকে প্র্যাকটিস করো, তুমি যে ডেভেলপ করো, তাহলে তুমি অ্যাওয়ারনেসের সাথে তোমার লাইফের প্রত্যেকটা গাইডেন্স তুমি তার থেকে নিতে পারো। আচ্ছা, তার মানে হায়ার ইন্টেলিজেন্স আমাদের সবার মধ্যে আছে, শুধু আমরা সিলভা connected। মেথড ইউজ করে আমরা এই হায়ার ইন্টেলিজেন্সটাকে আরো অনেক ডেভেলপ করব, যাতে প্রত্যেকটা প্রবলেমের সলিউশন বা গাইডেন্স আমরা পেতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আর আরেকটা জিনিস, এই যে হায়ার ইন্টেলিজেন্স, তার মানে এই হায়ার ইন্টেলিজেন্স আমাদের মধ্যেও আছে, স্রষ্টার মধ্যেও আছে। উনি আমাদের মধ্যে কন্ট্যাক্ট করছেন না, ব্যাপারটা কি রকম, মানে কানেকশনটা উনি কিভাবে করছেন হায়ার ইন্টেলিজেন্সের? যেমন কানেকশনটা এইভাবে হচ্ছে যে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, বাতাস ভেতরে যাচ্ছে, আপনি অক্সিজেন নিচ্ছেন, অক্সিজেন বেরোচ্ছে। এই যে একটা অর্গানাইজ হয়ে আপনার ভেতরে যে কাজ হচ্ছে সব কিছু, এটাকে তো আমরা কখনো দেখতে পাই না, বাট আমরা এটাকে উপভোগ করছি। সেরকম এই পুরো সৃষ্টি জগতে যা কিছু আছে, যা কিছু সিস্টেম দেখি আমরা, সোলার সিস্টেম, গ্যালাক্সি, যা কিছু আমরা দেখছি, এবং পৃথিবীতে যা কিছু হচ্ছে, ঠিক আছে, আমরা বলি যে একটা পাওয়ার আছে, ন্যাচারাল পাওয়ার। এখন আপনি এইভাবে যদি চিন্তা করেন, আপনার একটা অফিস আছে, আপনি সেটা পরিচালনা, তা আপনি কি টেবিল মোজা থেকে শুরু করে সব কাজ করবেন? তা তো করবেন না। আপনি কি করবেন, একটা গ্রুপকে দেবেন যে তুমি এই কাজটা করো, তোমার এটা দায়িত্ব, রেসপন্সিবিলিটি, তুমি এই কাজটা করো, তোমার এই রেসপন্সিবিলিটি, আর তার থেকে আপনি সেই ফিডব্যাকটা নেবেন, তাই না? তো এই যে ব্রেনে আপনার এই অর্গানাইজেশনকে অর্গানাইজ করে চালানোর জন্য আপনার মাথায় আসবে, আপনি কিভাবে শিখলেন? আমরা কিন্তু পার্ট, আমরা এই নেচারের পার্ট, আমরা স্রষ্টারই একটা পার্ট। তো আমরা যে পার্ট, আমাদের মধ্যে তো সেই গুণাবলীগুলোই আছে যেটা সৃষ্টিকর্তার মধ্যে আছে। তো এই যে আপনার ব্রেন এইভাবে যে চিন্তা করলো, ঠিক আছে, এখন সৃষ্টিকর্তা কিভাবে চিন্তা করলেন, ওনার পুরো সিস্টেমটাকে উনি কিভাবে চালাবেন, উনিও কি করেছেন, এক একটা ডিপার্টমেন্টের মতো করে এক একজনকে তিনি দায়িত্ব দিয়েছেন। যে আমরা যা কিছুই করছি, একটা গাইড আছে আমাদের সাথে, কিন্তু সেটা আমাদের সোলের সাথে কানেক্টেড। এখন সোলের কথা বললেই আমরা একটু ভাবতে পারি যে বাবা, এই সোল কানেকশন অনেক কঠিন ব্যাপার, অনেক সাধনার ব্যাপার।
আসলে আমরা এত বৈষয়িক হয়ে গেছি, এত ফিজিক্যাল হয়ে গেছি যে আমরা আমাদের রূপটাকে হারিয়ে ফেলেছি। সেটা আমাদের সাথেই আছে। হ্যাঁ, তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের তার সোলের সাথে কানেকশন আছে, ডিপ কানেকশন আছে। যখন সে তার রাত্রে ঘুমায়, রোজ তার সাথে তার সাক্ষাৎ হয়, সে তার কাছে যায়, বাট আমাদের অ্যাওয়ারনেস। তো সিলভা আমাদের একটা মজার কাজ করেছে। যখন হোজে সিলভা ইএসপি নিয়ে কাজ করলেন, ঠিক আছে, এই ইএসপি নিয়ে যখন কাজ করলেন তখন তিনি দেখলেন যে মানুষ তার ইনটিউটিভ পাওয়ার দিয়ে সৃষ্টির সব জায়গায় কানেক্টেড, সব জায়গায় বিচরণ। আপনি এখানে আছেন, আপনি ফিজিক্যালি কিন্তু সোলার সিস্টেমে যেতে পারবেন, কিন্তু আপনি মেন্টালি সেখানে চলে যাবেন। আপনাকে যদি বলি এক্ষুনি চিন্তা করেন তো আপনি নিউ ইয়র্কে আছেন, আপনি দেখবেন যে আপনি নিউ ইয়র্কে আছেন। ঠিক আছে, এই যে পাওয়ারটা আছে, ঠিক আছে, এই যে টুলস আছে, যে টুলসটার নাম হচ্ছে ইএসপি, আর যে পাওয়ারটা আমরা ইউজ করতেছি এটা হচ্ছে আমাদের ইনটিউটিভ পাওয়ার। এই ইনটিউশনের মাধ্যমে আমরা কিন্তু অ্যাওয়ারনেসের সাথে আমাদের হায়ার ইন্টেলিজেন্সের সাথে আমরা কানেক্টেড, গাইডেন্স অল দ্য টাইম। ঠিক আছে, এটা কেমন শুনতে লাগে না যে আপনি যে কাজই করবেন আপনার আমরা একটা কথা বলি যে তুমি যে কাজই করবা, তুমি এক কাজ করো, কাজের স্রষ্টাকে তুমি সঙ্গী বানিয়ে নাও, সাথে নিয়ে নাও। ঠিক আছে, আসল কথা হচ্ছে আমরা এটা বুঝাইতে চাই যে তুমি হায়ার ইন্টেলিজেন্সের সাথে তুমি কানেক্টেড। যে কত ভালো হতো যদি পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেই কাজই করতে যেত আর সে গাইডেন্স দিত যে আমি এটা করতে যাচ্ছি, এটাই কি আমার অ্যাসাইনমেন্ট, আর তার হায়ার ইন্টেলিজেন্স বলতো যে হ্যাঁ তোমার এটাই অ্যাসাইনমেন্ট। সে জিজ্ঞাসা করতো যে আমি এটা কীভাবে পারফর্ম করবো, সে বলতো তুমি এইভাবে এটাকে পারফর্ম। সে জিজ্ঞাসা করতো আমি কী বেনিফিট এখান থেকে চাই, বলে তুমি এই বেনিফিটটা এখান থেকে চাই। দেখেন আজকে আমাদের কি হচ্ছে, আজকের ছেলেমেয়েরা পড়াশোনা করে একটা অবস্থানে উঠছে, কিন্তু তারপরেও সে বুঝতে পারছে না যে জীবনে সে চাইবেটা কি। একটা পর্যায় পর্যন্ত তারা অর্থের পেছনে ছুটে, তারা সম্পদের পেছনে ছুটে, ওগুলো হয়ে যায় একসময়, তখন আবার ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। ঠিক আছে, তো যখন সোল কানেকশনে থাকে তখন দেখা যাবে যে সবার সাথে তার একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে। এই যে আপনার সাথে আমার একটা রিলেশনশিপ, এটা কি আমাদের রিলেশনশিপ কোথা থেকে তৈরি হয়েছে? আমাদের সোল লেভেলে একটা কানেকশন হয়েছে, তাই না? এখন বলতে পারি যে সোল লেভেলের কানেকশনটা আমাদের হায়ার ইন্টেলিজেন্স। কেউ যদি তার হায়ার ইন্টেলিজেন্সকে তার অ্যাওয়ারনেসের মধ্যে অ্যাক্টিভ করে নিতে পারে, যেটা সিলভা মেথড শেখাচ্ছে স্টেপ বাই স্টেপ, সেটা আমরা যে বিএলএস কোর্স করে ওটা ডে 2, 3, 4 আমরা শিখাই যে কীভাবে কানেক্টেড হতে হয়। ঠিক আছে, অল দ্য টাইম। আমরা কিন্তু একটা কথা সবাই জানি, ইনার ভয়েস বলে একটা কথা আছে, যে তোমার ভেতর থেকে কেউ বলছে, দিস ইজ দ্য যেটা সবার সাথে আছে অল দ্য টাইম, জীবনের প্রত্যেকটা মুহূর্তে আছে। তাহলে হয় কি সেটা তো একদমই স্যার। তার মানে হায়ার ইন্টেলিজেন্স আমাদের ওই ইনার ভয়েসের থ্রু আমাদের কি গাইডেন্স দেয়। আচ্ছা, তো হায়ার ইন্টেলিজেন্সের সে যে কোনো সেন্স দিয়ে গাইডেন্সটা করতে পারে। আমাদের আসলে আমাদের ভেতরে তিনটা সেন্স আছে। একটা সেন্স হচ্ছে আমাদের ইমেজের সেন্স, আরেকটা সেন্স হচ্ছে সাউন্ডের সেন্স, আরেকটা সেন্স হচ্ছে ফিলিংসের সেন্স। তো এই তিনটে সেন্স, আর এটাই কিন্তু মানুষের কমিউনিকেশনের সব থেকে বড় মাধ্যম। আপনি মাইন্ড সেন্সের জগতে যদি ঢুকেন, এই তিনটে সেন্সকে আবার তারা বলছে ভিজুয়াল, অডিওটরি, কাইনেস্থেটিক। ঠিক আছে, তো এই সেন্স দিয়ে সে আপনাকে এই সেন্সেই কমিউনিকেট করবে, আপনিও এই সেন্স দিয়ে তার সাথে কমিউনিকেট করতে পারবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন, সিলভা মেথড এরকম 4টে লয়ের কথা বলছে। যখন করবেন তখন দেখবেন যে 4টে এমন লয়ের কথা বলছে যেটা খুব ইজি। সেটা যদি একটা মানুষ নিজেকে ওই লয়ের মধ্যে ফেলে দেয় বা ওই বিষয়গুলোকে যদি লাইফে ওটাকে যদি সে লাইফকে পরিচালনার একটা প্রসিডিউর বানিয়ে থাকে, তো অ্যাওয়ারনেসের মধ্যে সবসময় সে অ্যাক্টিভ পাবে। হ্যাঁ, তো এটার জন্য কোর্সটা করতে হবে, করে তার ইনটিউটিভ পাওয়ারটাকে অ্যাপ্লিকেশন শিখতে হবে। যেমন আপনি বলবেন যে কোর্স কেন, ঠিক আছে, আমি আপনাকে যদি বলি আপনার তো দুটো হাত আছে, আপনি কোন হাত দিয়ে কাজ করেন, আপনি বলবেন আমি ডান হাত দিয়ে কাজ করি।
তো ডান হাতেই কাজ করেন, তাহলে ডান হাতের শক্তি বেশি না কম বাম হাতের তুলনায়? আপনি কি উত্তর দেবেন? ডান হাতে বেশি। কেন? কারণ আপনি ডান হাতকে ইউজ করছেন। এই ইনটিউশন পাওয়ার প্রত্যেকটা হিউম্যান বিংয়ের মধ্যে আছে, কিন্তু এটা কি আমরা ইউজ করছি? আমরা কি এই সম্পর্কে কোনো প্রশিক্ষণ নিচ্ছি? এই যে এত পাওয়ারফুল একটা টুলস আছে যে মুহূর্তের মধ্যে সৃষ্টির সমস্ত জায়গায় যাওয়ার ক্ষমতা রাখে, সেখানে শুধু যেতেই পারে না, সে সেখানে সেন্স করতে পারে, ইনফরমেশন কালেক্ট করতে পারে। এত পাওয়ারফুল একটা টুলস, কিন্তু এটা আমাদের কোনো প্র্যাকটিস নেই, এটার কোনো ট্রেনিং নেই। এটাকে কেউ ধরে হাত ধরে এইভাবে ট্রেন করে দেয়নি যে তুমি এইভাবে প্র্যাকটিস করো তাহলে তুমি এটা এক্সপার্ট হবে। একটা ফুটবল খেলতে গেলেও তো আমরা একটা প্লেয়ারকে রোজ প্র্যাকটিস করি, ঠিক আছে? এই কারণে সিলভা মেথড হচ্ছে একটা এমন কোর্স, আমি এটা আমার ব্র্যান্ডিং করছি না, আমি অনেকগুলো সিস্টেম দেখেছি আমার লাইফে। তো সিলভা এত ইজি এবং সায়েন্টিফিক যে এই টুলস এবং টেকনিক্সগুলো এত পাওয়ারফুল, খুব দ্রুত অল্প প্র্যাকটিসের মাধ্যমে এটাকে ডেভেলপ করা যায়। আমি এভাবে বলতে পারি, কেউ কোর্সটা করে যদি 3 বার রিপিট করে, তাহলে সে একজন সাধকের কাছে 15 বছর সাধনা করে যে দীক্ষাটা পাবো সেই পাওয়ারটা সে। আচ্ছা স্যার, আমাদের নেক্সট প্রশ্ন, যেটা শেষ প্রশ্ন, এই যে হায়ার ইন্টেলিজেন্সের থেকে আমরা ইনফরমেশনগুলো পাচ্ছি বা গাইডেন্স পাচ্ছি, সেটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে স্টোর হচ্ছে। তাহলে আমরা এই সাবকনশিয়াস মাইন্ডের ইনফরমেশন যেগুলো আছে সেগুলোকে কি করে কনশিয়াস মাইন্ডে শিফট করবো বা কনশিয়াসলি আমাদের ডেইলি লাইফে ইউজ করবো? আমাদের হচ্ছে কি, আমরা কনসিয়াস মাইন্ডটাকে বেশ খানিকটা ব্লক করে দিচ্ছি। কারণ আমরা অনেক কিছু বৈষয়িক মানে ফিজিক্যাল, অনেক কিছু লজিক্যাল, এগুলো দিয়ে আমরা এই ফিজিক্যাল লাইফটাকে এইভাবে ধরে ফেলেছি, এইভাবে তার সাথে আমাদের অ্যাটাচমেন্ট হয়ে গেছে, যার কারণে আমরা সাবকনসিয়াস মাইন্ডের সাথে কানেকশনটা দুর্বল করে দিচ্ছি। আমি একদম আপনাকে পয়েন্ট 3টে পয়েন্ট বলবো। এই 3টে পয়েন্ট যদি যে কেউ ফিল আপ করবে, সে সাবকনসিয়াস থেকে কনসিয়াসলি কানেক্ট হয়ে যাবে তার হায়ার ইন্টেলিজেন্সের সাথে। প্রথম পয়েন্ট হচ্ছে যে তার ইন্টেনশন, সে কেন গাইডেন্সটা চাচ্ছে এবং সেই গাইডেন্স ইন্টেনশনের পেছনে তার নিডটা কি, প্রয়োজনটা কি, সেই প্রয়োজনটা কি এই পৃথিবীর কোনো পারপাসকে সার্ভ করবে না তার ব্যক্তিগত স্বার্থ মেটাবে? তার ইন্টেনশনটা কি, এটা দিয়ে সে কি 10 জন মানুষকে হেল্প করবে, নাকি এটার ক্রিম সে নিজে নিজে খাবে আর ঘুমিয়ে আরাম করে দিন কাটাবে? ইন্টেনশন ফার্স্ট। তারপর প্রয়োজন হচ্ছে যে আমাদের অনেক কিছুরই নিড থাকে, ইন্টেনশন থাকে, ভিতরে ইচ্ছা থাকে, আগ্রহ থাকে। ইচ্ছা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে ফিজিক্যাল কাজ করার ইচ্ছা, আমি করবো, আরেকটা হলো সেই ইচ্ছাকে যে মোটিভেশন দেয়, ডিজায়ার, সেটা হচ্ছে আরেক ধরনের ইচ্ছা। এই টোটালটা মিলিয়ে তার কাছে থাকতে হবে, ঠিক আছে? তো প্রথমটা হলো তার ইন্টেনশন এবং নিড, সেকেন্ডটা হলো তার উইলিংনেস এবং তার ইচ্ছা, যেটা ভিতরে এবং বাইরে একদম প্লাস 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 ইন্টু প্লাস এরকম আর কি। আর থার্ড হলো তার অ্যাকশন। এই 3টে জিনিস যদি একটা মানুষ বা অ্যাকশন করার ইচ্ছে লাগবে, এই 3টে জায়গায় যদি সে ঠিক করে ফেলতে পারে, তাহলে সে তার লাইফে অল দ্য টাইম সেই গাইডেন্সটা রিসিভ করতে পারবে, সেটাকে বুঝতে পারবে, সেটাকে অ্যাপ্লিকেশনে আনতে পারবে, সেই গাইডেন্স অনুযায়ী সে চলতে পারবে, ঠিক আছে? তার মানে আমাদের এই কনভারসেশনের মধ্যে থেকে আমরা যে জিনিসগুলো আজকে হাইলাইট করলাম সেটা ছিল হায়ার ইন্টেলিজেন্স কি, হায়ার ইন্টেলিজেন্স কি অ্যাকচুয়ালি স্রষ্টাই নাকি অন্য কিছু। যেখানে স্যার আমাদেরকে বললেন যে হায়ার ইন্টেলিজেন্স স্রষ্টা নয়, আমাদেরকে স্রষ্টার সাথে কানেক্ট করার বা সোর্স ফিল্ডের সাথে কানেক্ট করা, ফিল্ডের থেকে ইনফরমেশন গ্যাদার করে আমাদেরকে হেল্প করার প্রত্যেকটা মুহূর্তে, যখন আমাদের অ্যাকচুয়ালি সেই জিনিসটা দরকার বা সেই জিনিসটা আমাদের সাথে আরও ওয়ার্ল্ডের বা ইউনিভার্সের হেল্প করবে, আর আমাদের ইন্টেন্সিটি অফ লাইক উইলিংনেস, পাওয়ার অফ উইলিংনেস সেই পার্টিকুলার জিনিসটার প্রতি ভীষণ বেশি স্ট্রং, সেই পার্টিকুলার পয়েন্টসগুলোর টাইমে যে সোর্স অফ এনার্জিটা আমাদেরকে গাইড করে সেটাই হচ্ছে হায়ার ইন্টেলিজেন্স। আর সেই গাইডেন্সটা আমরা আমাদের মধ্যের থেকেই পেতে পারি, আমাদের ইনটিউশন পাওয়ার ডেভেলপ করে সিলভা মেথড এর থ্রু আমরা এই
এই হেল্পটা হায়ার ইন্টেলিজেন্সের থেকে পেতে পারে। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাদেরকে একটা খুব ইন্টারেস্টিং আর মানে একটা কি বলবো কম অ্যাক্সেসড টপিক সম্বন্ধে এতটা অ্যাওয়্যার করার জন্য। আমি শিওর যারা সিলভার মেথড নিয়ে ফার্স্ট টাইম শুনছেন বা যারা সিলভার গ্র্যাজুয়েট, প্রত্যেকের জন্য এই জিনিসটা খুব বেশি হেল্পফুল হবে। আর কারোর কোনো প্রশ্ন থাকলে বা এটা সম্বন্ধে আরও কিছু জানার থাকলে এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। স্যারেরও সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ।